নবীজি নামাজে দাঁড়িয়ে গেলে সবর করলেন নামাজের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউসার মানে অফুরন্ত। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে সূর্য উঠবে, চন্দ্র উঠবে, এই জমিন যতদিন থাকবে, আসমান যতদিন থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন কালিমাওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর ভীতি প্রদর্শনকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের দাওয়াত চলতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাওলানা সাইফুল ইসলাম ভাই দুনিয়ার থেকে যদি মারা যায়, তার মাদ্রাসা বন্ধ হবে নাকি? জোরে বলেন, মাদ্রাসা বন্ধ হবে নাকি? ওই এলাকাবাসী, এই মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে পাঠানো আপনার আমার জন্য আমানত। এই আমানত আপনাকে আমাকে টিকে রাখতে হবে। আমি আবু মুসা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যাইতে পারি, আমার মাদ্রাসা চিরবিদায় নিবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূলকে আল্লাহ এটাই বুঝাইছেন, ও পয়গম্বর, ও নবী গো, আপনার কোনো টেনশন নাই, আপনাকে আমি কাউসার দান করেছি। যতক্ষণ পর্যন্ত পৃথিবী থাকবে, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কালিমার দাওয়াত চলতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরা কাউসারের মাধ্যমে আমাদেরকে, আপনাকে কি বুঝাইলেন? আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে দুনিয়ার জমিনে ইসলাম আমাদেরকে দেয়া হয়েছে। আবু জাহেল বিদ্রুপ করা শুরু করলেন, বিশ্ব নবীজিকে লেজ কাটা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মাধ্যমে জানায় দিলেন, নবী গো, ওরা লেজ কাটা। কেননা তৎকালীন সময় যাদের ছেলে সন্তান ছিল না, তখন তাদেরকে লেজ কাটা বলে উপাধি দিত, গালাগালি করত। লেজ কাটা বললে মানুষ তৎকালীন যুগে অপমান, অপদস্থ হইত। আল্লাহর রাসূলকে লেজ কাটা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে আমি কাউসার দান করেছি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি থাকবে। আর একজন উম্মতে মুহাম্মাদি থাকা অবস্থায় কালিমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র কোনো ব্যক্তি করে, তাকে উল্টা জবাব, তাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য মুসলমান তৈরি আছে কিনা? আমার ভাইয়েরা, এর জন্য মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় মুসলমানি বুয়াদেগার দান নেহাদান। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি নিজের গর্দানকে আল্লাহর সামনে ঝুঁকাইয়া দেয়। আমার ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা মুসলমান, যারা ঘুষ খায় না, সুদ খায় না, তারা মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজীবন পর্যন্ত ইসলামের পক্ষে সাহাবায়ে কেরাম কথা বলে গেছেন। মুসলমানদের কি রকম আদর্শ, কি রকম আদর্শ। আমার ভাইরা, আরবের জমিনে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী, এমন একজন সাহাবী ছিলেন। হযরতে আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন, দুনিয়াতে যা ইনকাম করতেন, প্রত্যেক ইনকাম গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। আমার ভাইয়েরা, কিতাবে লেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবনে কোনোদিন 10টা টাকাও কোথাও জমায়া রাখে নাই। যা ইনকাম করেছে ইসলামের জন্য দান করে দিয়েছে, ইসলামের জন্য সফরদ করে দিয়েছেন। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। আমার ভাইয়েরা, মক্কার জমিনে যখন একজন ব্যক্তি ঢুকতেছিলেন, মক্কার জমিনে ঢোকার পথে, তখন তার ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা ক্লান্ত হয়ে গেছে, নিজেও ক্লান্ত হয়ে গেছে। তখন আল্লাহর বান্দা ঘোড়াটাকে রেখে তখন রাস্তার পাশে শুয়ে রয়েছে, গাছের নিচে শুয়ে রয়েছে। গাছের নিচে শুয়ে থাকা অবস্থায় যখন ওই ব্যক্তির ঘোড়াটা একজন ব্যক্তির জমির মধ্যে চলে গেছে, ক্ষেতের মধ্যে চলে গেছে। ক্ষেত পর্যন্ত মানে জমির ফসল মানে আমি ঢাকা থাকতে থাকতে আমাদের আঞ্চলিক ভাষাগুলো আমি মানে বলতে এখন ভুলে গেছি বললে চলে, বোঝেন না। সারা বাংলাদেশের মানুষের সাথে কথা বলি, আপনারা বেয়াদবি নিয়েন না, আসলে মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো ওই আমরা পাতার বলি না, পাতার, এই পাতারের মধ্যে ওই
এই বেসন টেসন এরকম আমাদের থাকে না, আবার সুবাদ যে আমরা করি, বাংলা কথা যেটা, এই আবার সুবাদ করি। তো আল্লাহর বান্দা ওই আবার সুবাদ করেছে, ফসল চাষ করেছে, ওই ফসলের মধ্যে ঘোড়াটা গিয়া ফসল নষ্ট করেছে, পাড়া দিয়ে ফসল নষ্ট করেছে। ওই ইহুদি ব্যক্তি ফসল নষ্ট করার কারণে জিদ্দের চোটে ঘোড়াটাকে একটা বাড়ি দিছে, এক বাড়ির মধ্যে ঘোড়াটা মারা গেছে। আমার ভাইয়েরা, এবার সাহাবী ঘুমের থেকে উঠে দেখে ঘোড়া নাই, পাশে গিয়া দেখে ঘোড়া মরে পড়ে আছে। এখন কি হবে? ঘোড়াটা মরে গেছে। তিনি বলতেছে, আমার এই ঘোড়াটা কে মারছে? আমি মারছি। উনিও জিদ্দের চোটে একটা বাড়ি দিছে, এক বাড়িতে ইহুদি ব্যক্তি মারা গেছে। আমার ভাইয়েরা, ইহুদি মারা যাওয়ার পর ইহুদির ছেলেরা চলে আসছে বিচারের জন্য। বিচার কার কাছে? মামলা কার কাছে দায়ের করছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমরের কাছে যখন বিচার দায়ের করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলে তখন ওই ব্যক্তিকে বললেন, কে মারছে? কয়, আমি মেরে ফেলেছি। কেমনে মারছো? কয়, একটা থাপ্পড় দিছিলাম, এক থাপ্পড়ে পড়ে মারা গেছে, আমার জানা ছিল না সে মারা যাবে। কয়, তো তুমি মারলা, এখন তুমি স্বীকার করলা কেন? কয়, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান মিথ্যা কথা বলে না, মুসলমান জীবন দিয়ে দিতে জানে, মিথ্যা বলতে জানে না। মুসলমান নিজের জীবন দিতে জানে, হারাম খাইতে জানে না। মুসলমান নিজের জীবন দিয়ে দিতে পারে, প্রতারণার শিকার হইতে পারে না। আমার ভাইয়েরা, এবার যখন ওই সাহাবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাহলে এখন তো তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। কয়, মৃত্যুদণ্ড যদি হয়ে যায় আমার কিচ্ছু করার নাই, মৃত্যুদণ্ড যদি হয়ে যায় মৃত্যু দিয়ে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন এইভাবে বিচারের কাঠ গড়ায় দাঁড় করলেন, তখন এই ব্যক্তি বললেন, ও বিচারপতি হুজুর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর, আমাকে যে আপনি মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু এটা আমার কোনো দুঃখ না, আফসোস না। আমার একজন বিধবা মা আছে, বৃদ্ধ মা আছে, আমি আমার মায়ের কাছে বলে আসতে পারি নাই। আমার মাকে যদি আমি বিষয়টা বলতাম, সংবাদটা দিতাম, আমার মা টেনশন মুক্ত থাকতো। এরপরে আমার এলাকার কিছু ইহুদি লোক আমার কাছে কিছু লেনদেন আছে, তার লেনদেনগুলো যদি আমি বুঝে দিয়ে আসতে পারতাম, তাহলে আমাকে যদি আপনি ফাঁসিতে মেরে ফেলতেন, মৃত্যুদণ্ড দিতেন, আমার আফসোস থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এটা তো হয় না, এটা হতে পারে না। কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আসামিকে ছেড়ে দেওয়ার বিধান নাই। কয়, কেমনে ছেড়ে দেব? আমার ভাইরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মক্কার মধ্যে একজন প্রবীণ সাহাবী, বিশ্ব নবীর নিকটতম সাহাবী। হযরত আবু যর গিফারি বলেন, ও আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই ব্যক্তিকে, তার আরবের জমিনে একটা ভাই নাই, তার একটা বোন নাই, চাচা নাই, কেউ নাই, তার এই জিম্মাদারি নিবে, তাহলে সে তার মার কাছে যাইতে চায়, আপনি তাকে যেতে দেন, তাকে যেতে দেন। আর যদি তিনি না আসে, তাহলে আমি আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দিয়ে। আমার ভাইয়েরা, হযরত আবু যর গিফারি এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্তি দিয়ে দিলেন। ঠিক আছে, সময় দেওয়া হলো 1 মাস। 1 মাসের মধ্যে তুমি আবার চলে আসবে। 1 মাসের মধ্যে জুমার নামাজের পর, শুক্রবার জুমার নামাজ পড়ার পরে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর বান্দা চলে গেলেন। আজকে 1 মাস শেষ হয়ে গেল। 1 মাস শেষ হওয়ার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু যর গিফারি রে, তুমি যেই ব্যক্তিকে ছেড়ে দেওয়াইছো, জামিন নিয়েছো, জিম্মাদারি নিয়েছো, ও যদি না আসে তোমাকে ফাঁসি দেওয়া হবে রে আবু যর গিফারি। এখন তো ফাঁসির সময় হয়ে গেছে, প্রায় জুমার নামাজ শেষ হয়ে গেল, এখন তো ফাঁসির সময় হয়ে গেল। কই, ওই ব্যক্তি তো ফিরে আসলো না, এখন তো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর গিফারির এই কথা শুনে পুরা মক্কার জমিন পাগল হয়ে গেল। সাহাবায়ে কিরামরা চোখের মধ্যে পানি, আমার ভাইরা, আমার বাবাজিরা এমন ভাবে কাঁদতেছে, মক্কার মাটিটা পর্যন্ত থরথর করে কাঁপতেছে। আবু যর গিফারি এমন একজন সাহাবী,
আবু যর গিফারি এমন একজন সাহাবী, বিশ্ব নবীজির নিকটতম সাহাবী, যিনি তার নিজের জীবনে কোনোদিন একটা বাড়িও করেন নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন প্রিয় সাহাবী, বিশ্ব নবীজিকে খুব ভালোবাসতেন, বিশ্ব নবীজির নিকটতম সাহাবী। আমার ভাইয়েরা, আরবের জমিনে পুরা ঘোষণা হয়ে গেল আবু যর গিফারিকে ফাঁসি দেওয়া হবে, আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন তো অবস্থায় যখন ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হলো, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য দাঁড় করানো হলো, দূর থেকে দেখা যায় একজন ব্যক্তি ঘোড়ার পিঠে বসে খুব দ্রুত স্পিড গতিতে ঘোড়া নিয়ে ছুটতেছে, আসতেছে আসতেছে আর হাতছানি দিচ্ছে, হাতছানি দিচ্ছে, আমি এসে গেছি, আমি এসে গেছি, তাকে আপনারা ফাঁসি দিয়েন না। আমার ভাইরা, যখন এই ব্যক্তি চলে আসলেন, আসার পর যখন দেখলেন এই পরিস্থিতিতে তেনাকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় যখন একজন ব্যক্তি হাতছানি দিচ্ছে, সবাই তাকাইয়া দেখেন যে আসলে আসলে ওই ব্যক্তি চলে আসছে, ওই ব্যক্তি নিজের মৃত্যুর জন্য নিজে প্রস্তুতি নিয়েছে। আমার ভাইয়েরা, ইহুদি ব্যক্তি যারা দুই ভাই বাবার মৃত্যুর জন্য মামলা দায়ের করেছেন, তারা দেখলেন যে চলে আসছে, এবার মঞ্চে দাঁড় করানো হয়েছে। ইহুদির দুই ছেলে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি যে নিজের মৃত্যু হবে, আপনার ফাঁসি হবে, আপনি তো ইচ্ছা করলে নাও আসতে পারতেন, কিন্তু আপনি কেন আসলেন, কেনই বা আসলেন? আর নিজের মৃত্যুর জন্য কেনই বা গলাটাকে আগায়া দিলেন? হযরতে ওমরের সামনে ইহুদিকে মারার কারণে, আমার বাবা ইহুদি ছিল, ইহুদিকে মারার কারণে আপনি নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন, কেন 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 একটু বলবেন নাকি? আমার ভাইরা তখন বললেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলা যাকে মৃত্যু এখন দেওয়া হবে, সেই ব্যক্তি বলতেছে, ও ভাই, ও ইহুদি ভাই, আপনি জানেন ইসলামের ভিতরে মুসলমানদের মধ্যে কোন মুসলমানকে কষ্ট দিতে পারে না। ज्यादा बुढ़ा लोग जो लोगों को सताता है, অত্যন্ত খারাপ ওই মানুষ যে ব্যক্তি মানুষ হয়ে মানুষকে কষ্ট দেয়। আমার মৃত্যুর জন্য আর এক ভাই গলা আগায়া দিছে। এটার কারণ কি? কারণ কি? বললেন, মুসলমান ভাই ভাই, এক মুসলমানের দুঃখের সময় অন্য মুসলমান দাঁড়ে দেখতে পারে না। আমার ভাইরা, এবারে ইহুদি দুই ছেলের জবাবে বললেন, এই কারণে আমি ছুটে চলে এসেছি। তিনি জিম্মাদারি নিয়েছেন, তেনার জিম্মাদারি, তেনার আমানত ঠিক রাখার জন্য আমি চলে এসেছি। আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। এখন আমাকে যদি মৃত্যু দণ্ড দেয়, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন এই কথা বললেন ইহুদির দুই ছেলে, তখন বললেন, আমার বাবা তো মারা গেছে, আর তো আমার বাবাকে ফিরে পাওয়া যাবে না। আপনাকে ফাঁসি দিলেও তো আপনার আর বিচারে কি হবে? আপনাকে ফাঁসি দিয়ে মৃত্যু দেওয়া হবে। অতএব আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের ব্যবহার, মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র এইরকম হওয়া উচিত। এক মুসলমানের দুঃখ কষ্টের সময় আর এক মুসলমান এগিয়ে আসবে, এক মুসলমান দুঃখে কষ্টের সময় এক মুসলমান চলে আসবে। কোন মুসলমানকে কোন বিজাতি যদি আঘাত করে, তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কোন আলেমের উপরে যদি কোন জালেম ব্যক্তি জুলুম অত্যাচার করে, আলেমের পক্ষ নিতে হবে। কোন মাদ্রাসার উপরে যদি এলাকার কোন ক্ষমতাশীল পাওয়ারফুল লোক যদি জুলুম অত্যাচার করে, মাদ্রাসার রক্ষার জন্য, মাদ্রাসার হেফাজতের জন্য, তখন সঙ্গে সঙ্গে মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? আমার ভাইরা, মেহমান চলে আসছে, তো আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম, সূরা কাউসার আল্লাহ নাজিল করেছেন এই উম্মতে মুহাম্মাদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন যে এই উম্মতে মুহাম্মাদি যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে একটা সুতা পরিমাণ, একটা চুল পরিমাণ ইসলামের ক্ষতি কোন নাস্তিক মুরতাদরা এই সমাজের মধ্যে করতে পারবে না।
রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসার দিক নজর দেব তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। তো আগামী 15, 16, 17 ফেব্রুয়ারি 15, 16, 17 ফেব্রুয়ারি চরমোনাইর বার্ষিক মাহফিল আমি আপনাদেরকে দাওয়াত করছি, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আপনারা যদি চরমোনাইর মাহফিলে যান, আমি ঢাকায় আছি, আপনারা ঢাকায় আসবেন ইনশাআল্লাহ। যতদূর আর্থিকভাবেও যদি হয় আমি আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাবো তো ভাই? দেখার জন্য যাবেন, মুরিদ হওয়ার জন্য না। কিসের জন্য? দেখার জন্য যাবেন। কেন? আমরা এই যে বদরগঞ্জে মেলা লাগছে, আমি সঠিক জানি না, সম্ভবত নেটে দেখছিলাম বদরগঞ্জে মেলা লাগছে না? মেলায় আমরা যাইতেছি না? দেখার জন্য যাই না মেলা? ও ভাই, মেলা দেখতে কোনো সওয়াব আছে, কিন্তু যদি কোনো ব্যক্তি যেখানে মুসলমান মেলা মিলাইছে, মুসলমানদের মিলন মেলা যেখানে, সেখানে যদি কোনো মুসলমান যায় আর মুসলমানের চেহারা দেখে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। তো উলামা ইকরামদের চেহারার দিকে তাকানো, আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকানো। সুবহানাল্লাহ বলেন। কেন? নবীজি চলে গেছেন, উলামা ইকরামদেরকে এই দিন তাদের কাছে আমানত দিয়ে গেছেন, তারা এই দিনের দাওয়াত করতে থাকবে, দিতে থাকবে। আমার ভাইরা, আমি সর্বশেষ আপনাদের কাছে এতটুকুই বলবো, আপনারা দিনের সঙ্গে জড়িয়ে থাকেন, এলাকায় হালকায় জিকির, তালিম, তরবিয়ত, যত কিছু নেক কাজ আছে সেগুলি করেন। হক্কানি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা আছেন তাদের মুরিদ হবেন, কোনো নিষেধ নাই, কোনো সমস্যা নাই। বেদাতি কিছু করা যাবে না, বেদাতি কিছু করা যাবে না, কুফরি কিছু করা যাবে না, শিরকি কিছু করা যাবে না। আল্লাহওয়ালা আলেমদের সোহবতে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো ভাই? মেহমান চলে আসছে, মেহমান যখন কথা বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে একটু কণ্ঠ খুলে বলিয়েন। আপনারা দিক পুরো হ্যাং হয়ে গেছে। পারবে না? জোরে বলতে পারবে না ইনশাআল্লাহ? আমি এলাকার ছেলে, সেই ক্ষেত্রে না হলে আপনারা একটু আস্তে কইছেন, কিন্তু হুজুররে একটু খুশি রাখার জন্য জোরে কইতে পারবেন না? আল্লাহ সন্তুষ্টির জন্য জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। এলাকাবাসী ভাইদেরকে বলবো, যে যেখানে আছেন মাহফিলে চলে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা জায়গা বরাদ্দ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। এই টুটাপাটা ছোট অল্প কয়টা কথা বলছি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।